২০২২ সালে নাথান বমের নেতৃত্বে বান্দরবানে আত্মপ্রকাশ করে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ। অধিকার আদায়ের নামে সংগঠনটি সৃষ্টি হলেও পরবর্তীতে পরিণত হয় সন্ত্রাসী সংগঠন হিসেবে। পাহাড়ি এলাকায় নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে কেএনএফ সদস্যরা। সবশেষ গত ২রা ও ৩রা এপ্রিল রুমাও থানচিতে ব্যাংক ডাকাতি, অস্ত্র লুট, ব্যাংক কর্মকর্তাকে অপহরণ করে বেশি আলোচনায় আসে সন্ত্রাসী সংগঠনটি। এরপর শুরু হওয়া যৌথ বাহিনীর অভিযানে কোণঠাসা কেএনএফ ও বম সম্প্রদায়ের মানুষ। এমতাবস্থায় রোববার বিকেলে বান্দরবান শহরে মানববন্ধনের আয়োজন করে আনুষ্ঠানিকভাবে নিজেদের অবস্থান পরিষ্কার করলেন বম সম্প্রদায়ের লোকেরা। ক্ষুদ্র নিগোষ্ঠীর নেতারা জানান, গুটি কয়েক কেএনএফ সন্ত্রাসীদের কারণে চরম দুর্ভোগে শান্তিপ্রিয় বম জনগোষ্ঠী। কেএনএফের কর্মকাণ্ডকে জঘন্য ও দেশবিরোধী আখ্যা দেয় তারা। অস্ত্র ফেরত দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে কেএনএফ সদস্যদের প্রতি আহ্বান জানান বম নেতারা। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। বম মানে কেএনএফ না, আমরা সবাই কষ্টে আছি তাদের জন্য। আমরা এখানে শান্তি চাই, আমরা যেন ভালোভাবে স্কুল যেতে পারি। পাহাড়ে আছে, লুকিয়ে আছে, তারা যেন স্বাভাবিক জীবন ফিরে পেতে চায়। কেএনএফ এর জন্য যেন সবার দোষী না হয়। এদিকে কেএনএফ এর সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে পাহাড়ে যৌথ অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে বান্দরবানের রুমাও রোয়াংছড়ি উপজেলার সীমান্তবর্তী এলাকায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কুকিচিন ন্যাশনাল আর্মি কেএনএর ৩ সন্ত্রাসী নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে বেতার যন্ত্র ও অন্যান্য সরঞ্জামাদি সহ বেশ কিছু অস্ত্র। এন এ জাকির, সময় সংবাদ, বান্দরবান।